হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদকে সামনে রেখে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটি কাস্টার্ড রেসিপি, যেটাকে কিনা আমরা কাস্টার্ড সেমাই হিসেবে জেনে থাকি। এখানে আমি কাস্টার্ড সেমাইয়ের প্রধান উপকরণ হিসেবে 1 কাপের মতো দেশি সেমাই নিচ্ছি, যেটা আমাদের অঞ্চলে বাসায় একটি মেশিনের মাধ্যমে তৈরি করা হয় একেবারে ঘরোয়া উপায়ে। আপনারা চাইলে এখানে বার্মিসেলি সেমাই দিয়ে এই কাস্টার্ড রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর কি কি উপকরণ লাগবে এক নজরে দেখে নেওয়া যাক। এই কাস্টার্ডে বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাই তো এখানে নিচ্ছি 1 কাপের মতো অ্যালমন্ড, 1/2 কাপের মতো ক্যাশনাট, 1/2 কাপের মতো কিশমিশ। আরও নিচ্ছি এখানে 2 টেবিল স্পুনের মতো ঘি। এছাড়াও এখানে লাগবে 1/3 কাপের মতো চিনি। আরও নিচ্ছি 1 লিটারের মতো লিকুইড মিল্ক। 1 টেবিল স্পুনের মতো এখানে কাস্টার্ড পাউডার নিচ্ছি। এখানে আমি অ্যালমন্ডগুলোকে খোসা ছাড়ানোর জন্য কুসুম কুসুম গরম পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এতে করে খোসাগুলো খুব দ্রুত ছাড়িয়ে নেওয়া যাবে। কাস্টার্ড পাউডারটা আমি গুলে নিব। এখানে আমি একটি জারে কাস্টার্ড পাউডারটা নিয়ে তারপর এখানে 1/2 কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটি নাইফ দিয়ে বাদামগুলোকে এভাবে আমি কুচি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই ঘিয়ের অংশটুকু। এখন ঘিটা আমি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা সেই কাঠবাদামের অংশটুকু। আরও দিচ্ছি ক্যাশনাটের অংশটুকু। আরও দিচ্ছি কিশমিশ। সবগুলো উপকরণ দেওয়া হলে আমি চুলার হিট মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে করে বাদাম কিশমিশের ফ্লেভারটা বহুগুণে বাড়িয়ে দেবে। এখন আমি বাদামগুলোকে তুলে নিয়ে যে ঘি রয়েছে সেই ঘিয়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো চুলার হিট মিডিয়াম থেকে লোয়ে রেখে এই সেমাইটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আগে থেকে এই লিকুইড মিল্কটা আমি রেডি করে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট দেখবেন রান্না করার পরে সেমাইটাও অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই চিনির অংশটুকু। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে চুলার হিট লোয়ে রেখে আগে থেকে রেডি করে রাখা কাস্টার্ড ও দুধের মিশ্রণটি 1 হাত দিয়ে দিব, আরেক হাত দিয়ে চামচ দিয়ে এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এতে করে সেমাই ও দুধের মধ্যে কোনো প্রকার দলার মিশ্রণ তৈরি হবে না। চুলার হিট একেবারে লোয়ে রেখে আবারও 5 মিনিটের মতো এই কাস্টার্ড আমি রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম ও কিশমিশের অংশটুকু। আবারও 2 মিনিটের মতো চুলার হিট লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি সেমাইটা এভাবে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কেওড়া জল। এই কেওড়া জল কাস্টার্ডের ফ্লেভারটা বহুগুণে বাড়িয়ে দিবে। এর চেয়ে বেশি রান্না করলে আরও বেশি গাঢ় হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে তাই আর বেশি গাঢ় করার প্রয়োজন নেই। এখন এই অবস্থায় আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। ডেকোরেশন করার জন্য আগে থেকে ভেজে রাখা সেই বাদাম ও কিশমিশের কিছুটা অংশ আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে ডেকোরেশন করছি। এছাড়াও আপনারা এখানে কিছু সিজনাল ফ্রুটস ইউজ করতে পারেন। আমি এখানে আম দিয়েছি, আপনারা আপনাদের মনের মতো যে কোনো ফ্রুটস এখানে দিতে পারেন।
এখন খেয়েও জানাচ্ছি কেমন হয়েছে। একেবারে অসাধারণ একটি কাস্টার্ড, যেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন কতটা টেস্টি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।